ডাবলি দিয়ে আমরা ঘুগনি কিংবা চটপটি তো অনেক খেয়েছি, কিন্তু ডাবলির চপ খেয়েছি কি? আজ আপনাদের জন্য প্লাসি কুকিংয়ের পক্ষ থেকে ইফতার স্পেশাল ডাবলি বুটের চপের একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি দুটি বড় সাইজের আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস ডাবলি বুটটাকে ম্যাশ করে নিব। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। আমার আলু আর ডাবলিটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে এখানে শুকনা মরিচও দিতে পারেন। নিয়েছি 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি, নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ চাট মশলা, আর দিয়েছি 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার আমি সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আমার হাতে খানিকটা সরিষার তেল মাখিয়ে নিয়েছি। সরিষার তেলটাকে আমি চপের সাথে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে আপনার সুন্দর একটা স্মেল আসে এবং চপটাকেও শেপ করতে সুবিধা হয়। এবার আমি চপগুলোকে একটা শেপ আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি চপগুলোকে শেপ করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা বাসায় তৈরি করা বিস্কিটের গুঁড়া, আপনারা চাইলে বাইরে থেকে ব্রেড ক্রাম্ব কিনে ইউজ করতে পারেন। এবার আমি চপগুলোকে কোট করে নিচ্ছি। প্রথমে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে সেটাকে কোট করব। ভালোভাবে আপনারা একটু চেপে চেপে বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে কোট করবেন, যাতে বিস্কিটের গুঁড়াগুলো চপের গায়ে ভালোভাবে লেগে যায়। এভাবে আমি বাকি চপগুলোকেও কোট করে নিচ্ছি। এবার আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি দুটো চপ ছেড়ে দিলাম। চপ দুটোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। যেহেতু আমি ডুবো তেলে এটাকে ভাজছি না, তাই আপনারা অবশ্যই চপগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ডুবিয়ে নেবেন এবং এভাবেই অল্প অল্প করে চপ দিবেন, তা না হলে ভেঙে যেতে পারে। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। দেখুন চপটা কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি সবগুলো চপ তুলে নিচ্ছি। এভাবে বাকি চপগুলোকেও আমি ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই চপগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, দেখুন। এবার আমি একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। চপটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি অফ ক্যামেরাতে এই চপটাকে একটু টেস্ট করে দেখেছিলাম। আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। শুধু আলুর চপ তৈরি না করে আপনারা কিন্তু চাইলে এভাবে আলুর সাথে ডাবলি বুট দিয়ে খুব সুন্দরভাবে চপ তৈরি করে খেতে পারেন। এই রমজানে আপনারা বাসায় একবার হলেও এই ডাবলি বুটের চপটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থেকে এই ধরনের মজাদার ও মুখরোচক খাবার তৈরিতে আমাকে উৎসাহিত করবেন। আর একটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ।